আমাদের আস্তানাতে যাওয়া যায়। এবার তোমাদের আস্তানায় যাচ্ছি। এটা হচ্ছে আমার রুম, মানে আমি এই রুমেই থাকতাম আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকে আমি অনেক বেশি খুশি, তার কারণ আজকে আমি আপনাদেরকে আমার পুরো বাড়িটা, আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো, মানে হাউস ট্যুর দিবে এক কথাই। এই জন্য ভাবলাম কেননা আজকে আমাদের বাড়িটা দেখিয়ে দিই। আর বাড়ি দেখানোর আগে কিছু কথা বলি। এই বাড়িটা একটু আগের ইয়েতে করা, কারণ এই বাড়িটা আমরা করিনি, এটা রেডিমেড বাড়ি কিনে নিয়েছিল আমার আব্বু। তো আমাদের যেহেতু ভাই নাই, সেভাবে বাড়ি করার প্রয়োজন মনে করেনি। তো চলেন এখন শুরু করি। ফার্স্টে এটা হচ্ছে বাইরে, মানে ওই থেকে এই পর্যন্ত আর কি, মানে ওই মাথা পর্যন্ত আর কি। চলো ভিতরে ঢুকো, দেন দেখাও সবকিছু। তো এখানে একটু কাদা। এটা হচ্ছে মেন গেট। প্লিজ ইগনোর কাপড় চোপড়, কারণ বাসায় কাপড় দুপুর বেলা তাও আবার শুকাতে দিলেই গেট লাগাই দেন, নাহলে আবার চোর আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি না, এটা বাইরের বাড়ি, সামনে উঠান। এটা হচ্ছে আমাদের উঠান, যেটা এখন প্লাস্টার করা আছে। অনেক আগে, আমি ছোটবেলায় তখন মাটির ছিল, তো এখন প্লাস্টার করা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আরো একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে পুকুর পাড়। এখানে একটা পুকুর আছে, কিন্তু পুকুরের অবস্থা খারাপ, পুরো কচুরি পানা দিয়ে আর কচু দিয়ে ভরা। বাট এখানে অনেক সবুজ সিনারিও দেখা যায় আর কি। আর এখানে আমার আম্মুর একটা বন্ধু চুলা আছে, যে চুলাতে আমরা পিকনিক করতাম আগে। বন্ধু চুলা জীবনের প্রথম শুনলাম। আমাদের বাড়ির বাইরে কিন্তু একটা টিউবওয়েলও আছে, আর বাইরে একটা ওয়াশরুম, মানে একটা বাথরুম আছে, আর একটা মানে টয়লেট আছে, দুইটাই আছে। এখানে ব্যবহার আমরা করি না, মানে বাইরে থেকে, যেহেতু এটা একটু উপজেলা এলাকা, মানে বুঝছেন, মোটামুটি গ্রাম, তো অনেকেই বাইরে থেকে হুটহাট যদি আসে তখন এখানে যায়। আর বাইরে থেকে হুটহাট ওয়াশরুম করতে কেন আসবে? গ্রামের জিনিসটা বুঝো না। তো তারপরে এখানে হচ্ছে আমার মায়ের চুলা। আসলে আমার মায়ের ভিতরে রান্নাঘর আছে, কিন্তু আমার আম্মু হচ্ছে এক্সেস খুঁতখুঁতা মানুষ, রান্নাঘরে চুলা রাখলে সব জিনিস নাকি চিটচিটা ধরে যায়, এই জন্য এখানে রাখছে। এটা বেতে রান্নাটা অনেক ময়লা হয়ে গেছে, কারণ বাইরে থাকে তো অনেক ধুলা টুলা পড়ে। চলো, এটা আমাদের বারান্দার এই পাশে রুম আছে, ওইগুলো আর কি ভাড়া দেওয়া। এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম মেইন, মানে ঢুকে ফার্স্টে ডাইনিং, যেটা এখানে আছে ডাইনিং টেবিল। এটা আমার ড্যাডি, হ্যালো বলে দাও ড্যাডি, হাই। এটা আমাদের ডাইনিং। তারপর এখানে আম্মুর অনেক আগের একটা বাক্স আছে, এর মধ্যে অনেক জিনিসপত্র আছে। তারপর এখানে ডাইনিং টেবিল। আর সব থেকে বড় কথা, পুরোপুরি কমলা থিম। আমার আম্মু অনেক শৌখিন মানুষ, সবই কমলা। দেখো, পর্দা কমলা, বেসিন কমলা, মিরর কমলা, সবকিছু কমলা। রান্নাঘর, মেইন রান্নাঘর কিন্তু এটা, বুঝছো, ওপেন কিচেন যেটা আর কি। কিন্তু এখানে আম্মু রান্না করে না, কারণ চিটা ধরে যায় এগুলো জিনিসপত্র, তাই। তো এই তো এখানে সবকিছুই রাখা আছে আম্মু সেম। আর আমার আম্মু সব পছন্দের থালাবাটি, স্টিলের পাতিল টাতিল সব। আচ্ছা, না রান্নাঘর দেখানো হয়েছে। দেখো এখানে কিন্তু একটা সিঙ্ক আছে, কিন্তু এটা ধোয়াধুয়ির কাজে ব্যবহার হয় না, কারণ এখানে ধুলে নাকি এগুলোতে পানি ছিটে পড়বে, সেই জন্য বাইরে আবার এক্সট্রা করে সিঙ্ক লাগাইছে। ওকে, ওয়াশরুম দেখানোর তো দরকার, ওয়াশরুম দেখানোর দরকার নাই, এটা ওয়াশরুম আর কি। এটা আমাদের ওয়াশরুম। আর এরপরে এটা হচ্ছে একটা বড় রুম। এটা কার রুম বলে দাও? এটা কার রুম বলতে, আমি কোনোদিন এই রুমে থাকতাম না, কারণ গরম লাগতো আমার এই রুমে বেশি, এই জন্য মানে বলা যায় আম্মু আব্বুই থাকতো। তো এটা হচ্ছে সেই অনেক আগেকার একটা খাট, মানে অনেক আগে আব্বু আনছিল, এখন অনেক সুন্দর আছে। আর আমার আম্মু মানে এক্সেস পরিষ্কার, চিটাগং থেকে, আর আমাদের বাসার সব ফার্নিচার সেগুলো বাইরে থেকে নিয়ে আসা, আর মানে অনেক পরিষ্কার। আম্মু এক্সেস খুঁতখুঁতা থাকে বলে। আর এখানে আছে আমি যখন ছোট ছিলাম তখন, এটা অনেক ছোট, আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে আমি এই ড্রেসিং টেবিলে টুকটুক করে সাজতাম। অনেকবার আমি উঠে এখানে দাঁড়াইছি জন্য এটা অনেকবার ভেঙে ফেলছিলাম, পরে আবার গ্লাস লাগানো হয়েছে, এটাই। তারপরে এখানে একটা কাপড় রাখা। এবার অন্য রুমগুলো চলো। এইটা হচ্ছে আমার মায়ের শোকেস, যেখানে কাপের অভাব দেখতে পাবো না। এখানে কাপ, এখানে কাপ, এখানে এতগুলা কফি কাপ, আবার এইদিকে দেখো এখানে কাপ। আমি বুঝি না, মানে দুইটা মানুষ থাকে, এত কাপে কে খাবে, কে চা খাবে? আর এখানে তো আমাদের কেন আগে তোমরা ছিল না? চলো এবার অন্য রুম। খুব শখে শখে জিনিস কিনে প্রচুর। পর এটা হচ্ছে আমার রুম, মানে আমি এই রুমেই থাকতাম আগে। এখানে এটা আমার পছন্দের বিছানা। কিন্তু তোমার রুমে ব্লু থিম কেন? আমার রুমের ব্লু থিম, কারণ আমার ব্লু কালার পছন্দ ছিল। দেখবা যেই রুমে যেই কালার, যেমন ওই রুম ছিল গ্রিন কালার, আম্মু পর্দা থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে যেগুলা জিনিস ঢাকার কাপড়, ওগুলাও গ্রিন, সবই ব্লু। এখানেও ব্লু, এখানেও ব্লু, হ্যাঁ ফুলও ব্লু। ওগুলা টিভিটা যে ঢেকে রেখেছে ওগুলাও ব্লু, এগুলাও ব্লু, সবই ব্লু। তো দেখাও তোমার রুমে কি কি আছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার পড়ার টেবিল। আমার কিন্তু সব মাধ্যমিক, মানে এসএসসি যেগুলা বই ওইভাবেই রাখছে।
আমি যেগুলা যেগুলা লিখে রাখছি নোট ওভাবেই আছে এখন। এগুলো কিন্তু কষ্টের বিষয় দেখাই, ওই এখানে লিখে রেখেছে আরসি কলিং, বাট আরসিতে চান্স পাইনি। কেন পাওনি বলো? আফসোস নাই, হয়নি, নাম্বার কম ছিল, বাট আমার এক্সপেকটেশন ছিল না, আমি ভালো এক্সাম দিছিলাম, তারপর নাম্বার কম আমি দেই। ওই কিন্তু খুবই পড়ুয়া ছিল আর সব মানে এই দেখো এগুলো আগে আমার টপার ছিল। ছোটবেলার বই, মানে ছোট ছিলাম যখন ফুলের নাম শিখে না, জেসমিন, অপরাজিতা, চামেলি, এই দেখো ফলমূল সব বই আছে আর কি। এগুলো আমি যখন ছোট ছিলাম। এই পড়ার টেবিলে লাস্ট কবে বসেছো? আমি এসএসসি দিলাম তখন। হুম, এই দেখো নাফিসা, তখন লিখতেও পারতাম না, একটু একটু করে। দেখি তোমার আগের লেখা। এই যে ছোটবেলা, এগুলো একদম ছোটবেলা। ওরে লেখা রে, ছোটবেলা বুঝো না। দেখে একটু নিয়ে যাই। এটা আমার না, ওর খাতা। এই যে এগুলো খাতা সব খাতা। আচ্ছা এটা তোমার টেবিল, তাহলে আপুর টেবিল কোনটা? আমার টেবিল, এই বাসাটার সেটিং অন্যরকম ছিল, আমার টেবিলও আলাদা ছিল। যেমন এটা আমার খাতা, দ্যাট টাইম আমি পড়াশোনা করতাম। মানে আপনি যখন বের হয়ে গেছেন আপনার টেবিল আউট? আমি যখন বের হয়ে গেছি, মানে বাসাটা তো ওইভাবে থাকা হয়নি, থেকে থেকে কাস্টমাইজ করে নেওয়া, মানে আম্মুর সুবিধা মতো গুছাই নিছে 10 বছর। নাও স্মৃতি পরে দেখো, এবার মানুষকে দেখাও। আমার কিন্তু এগুলো এখন দরকার নাই বই এটা খাতা। আমি তারপর যখন আম্মু ছোট রেখে ছিলাম, দিছে। আমি তো সব বিক্রি করে দিয়েছি আমারগুলো কম বেশি। মানে দেখো আমার 8-9 এর নোট, এটা আপনার লেখা? ইয়া দেখলাম, উপকৃত হলাম। মানে দেখো আমি ধরো কি বলবো, আমার কিন্তু এখন এগুলা এসএসসি আমার শেষ, এইচএসসি দিচ্ছি, তাও আম্মু রেখে দিছে সব। আম্মু খুব যত্ন করে। এবার কই যাচ্ছ সেটা বলে দাও। এটা হচ্ছে এই দিক দিয়ে আমাদের আস্তানাতে যাওয়া যায়। এবার তোমাদের আমার আস্তানায় আড্ডা যাচ্ছি। খানা আর কি। এটা হচ্ছে সিক্রেট রুম, এখানে কাউকে মেরে রেখে দিলেও এখানে কেউ পাবে না। না, এরা তো অবশ্যই আসামি। পাবে, কিন্তু এই রুমে কাউকে আমরা আসতে দিই না, শুধুমাত্র আমরা আড্ডা দিই। হ্যাঁ আমি ওটাই দেখছি আসার পর থেকে যে আর নাফিসা এদিকে আমার কেউ কোনো আসে না। friend নাই, আমরা দুইজনের কোম্পানি খুব এনজয় করি। এই রুমে কিন্তু আমার আব্বু আম্মু আসে না, আম্মু শুধু আসে রুম পরিষ্কার করতে, তা বাদে কিন্তু আমরা আড্ডা দিই। এটা হচ্ছে আমাদের বেলকনি, আর এইটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। এই হচ্ছে সেই রুম। এই রুমে এইখানে আমি শুই, ওখানে ওই শুই। ওইটা হচ্ছে একটা চৌকি, কিন্তু ওটাও সুন্দর করে রাখছে আম্মু। দুইটা বেডশিট দুইজনের মারামারি হবে তাই সেম সেম দিয়ে রাখছে। আমিও আসার পর থেকে মানে দেখা যাচ্ছে এডিট করার সময় বা আমরা আড্ডা দেওয়ার সময়। আমার অতিথি তুমি, কারণ এটা আগে আমাদের মনে করো একমাত্র বহিরাগত যেখানে যাকে আমরা তোমাকে আমরা অ্যাকসেপ্ট একটু করছি। জায়গা দিয়েছি এখানে, এটাই। পরম তো এই হলো তোমার পুরো বাড়ি নাকি? এই হলো পরম আমাদের ভাগ্যবান পুরা তুমি। বাড়ি। বাট প্রত্যেক কোনায় কোনায় অনেক স্মৃতি আছে, অনেক অনেক। এটা মেইনলি আগের রুম, এটা সব থেকে আগের রুম। ওইগুলো কিন্তু পরে করা, 2015-16 সালের দিকে। আর এই ওই দুটা রুম আর ডাইনিংটা, এটা হচ্ছে আগের, মানে 2005 সালের রুম। এটা জাস্ট একটু কালার করে নেওয়া হয়েছে। তো এই রুমের সোজা আরো দুটা রুম আছে, ওই দুটাতে ভাড়া থাকে। আর এই রুমটা বেশি ঠান্ডা জন্য আমরা দুজন এখানে বেশি পড়ে থাকি। আর ওই পাশের রুমগুলো তো নতুন করা হয়েছে। মেন কথা, এই রুমে আমি যখন একটুক ছিলাম তখন থেকে এই রুমে। ওই দুটো রুম পরে করছে, এই জন্য ওগুলাতে বড় হয়ে আর কি থাকছি। বাট এখানে অনেক স্মৃতি আছে। এটাই হচ্ছে আমার ছিল পুরা হোম ট্যুর। এখন অনেকে বলতে পারেন যে এখনকার সময় এরকম বাসা কেন, আমি বলে দিই কারণ হচ্ছে স্মৃতি জোগানো। এই বাসাটা আব্বু রেডিমেড নিয়ে নিয়েছিল, বললাম যেটা 2004 সালে এই বাসা কিনছে। আমার জন্ম তখন। তখন এই বাসাটা কিনছে, এইভাবেই ছিল বাট বাসাটা। এইভাবে ছিল, এইভাবে নিয়ে নিছে। এরপর আব্বু যেহেতু আর্মিতে ছিল, সবসময় বাইরে বাইরে, বাসাটা করবে কখন। আর রিটায়ারমেন্ট যখন হলো 15 সালে, অসুস্থ হয়ে গেল তারপর। তো আর আমরা যেহেতু দুটাই বোন, বাসা করার প্রয়োজন মনে করিনি, কারণ আমরা এসে বদলগাছিতে তো থাকবো না, এটাই মেন কথা। এখানে থাকার কোনো প্রশ্নই আসে না, কাজে এখানে বাসা করে কোনো লাভ নেই। এই জন্য আমরা তো বিয়ে করে এখন জামাইয়ের বাসায় আছি, বা ও বাইরেই থাকবো, এখানে থাকার কোনো অ্যাসেট প্রশ্ন হিসেবে নেই। থেকে গেছে এগুলো আমাদের। জাস্ট আমাদের ছোটবেলার মানে বাসা মানে বলা যায় ছোটবেলা থেকে এই বাসাতে বড় হয়েছি, এতটুকুই স্মৃতি, এর বেশি কিছু না। যেমন এখনো থাকা হবে না, বগুড়ায় আবার ভাড়া যাবে। বগুড়াতে আব্বুরা যাবে, বা ভবিষ্যতে আব্বু আম্মু আল্লাহ করুক কোনোদিন যদি নাও থাকে, এইখানে থাকার প্ল্যান আমাদের টোটালি নাই। পুরো বাসাটা ঘুরে দেখলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেন কথা, বাসা যেরকমই হোক আমাদের কাছে এটা আমাদের বলা যায় অন্যরকম একটা শান্তির comfort। হ্যাঁ নাফিসা অনেক এক্সাইটেড ছিল এখানে আসার জন্য। কারণ এখানে আসার পর আমি আসছি অলমোস্ট 1 বছর পর আমার বিয়ের মতো। এর মধ্যে আমি কতদিন লুকায় লুকায় কান্না করছি, আমার যে কি খারাপ লাগতো যে আমি আমার বাড়িতে যেতে পারছি না কেন। তো আসলাম, ভালো লাগলো অনেক। মেন কথা হলো, যেমন সৈয়দপুর থাকা হয়েছে, চিটাগং সিটিতে থাকা হয়েছে, তারপরে বগুড়া থাকা হয়েছে, ঢাকায় থাকা হয়েছে। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অ্যাটলিস্ট ওই যে গ্র্যান্ডল্যান্ড যে শান্তিটা, ওই জিনিসটা আমরা পাই। তো এটা একটা অ্যাসেট হিসাবেই আছে, এর বেশি কিছু না।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।